আমি জানতে চাচ্ছি যে হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি হচ্ছে যে ছিল, সেই সম্পত্তি আমার বড় ভাসুরের নামে হচ্ছে যে আগে হচ্ছে যে লিখে দিছিল। দেওয়ার পরে শ্বশুর পরে ভাবছিল যে এই সম্পত্তি হচ্ছে যে বড় ছেলে পাইলো, ছোটগুলা ঠকবে, পরে আবার ছোটদের নামে হচ্ছে কিছু দিছে, অতটুকু মানে হিসাবে দিয়ে দিছে ছোটদেরকে। হচ্ছে যে এই সম্পত্তি যদি বোনদের যদি না দেওয়া হয় সেজন্য কি আমরা গুনাহগার হব? কিন্তু আমার শ্বশুর কি গুনাহগার হবে যেটা শ্বশুর দিয়ে গেছে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন ওয়ারাসাতের জি, মিরাস সম্পত্তি সম্পর্কে। আসলে উত্তরাধিকারী সম্পত্তি, উত্তরাধিকারী ব্যক্তি যারা, তারা সকলে সমান, মানে সকলে পাওয়ার অধিকার রাখে। বিশেষ করে এক ভাই সম্পত্তি দখলে নিয়ে গেছে, আরেক ভাইকে না দিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এটা অত্যন্ত গর্হিত কাজ, অনেক গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান আখাযা শিবরান লি আখিহি, যদি কোনো ব্যক্তি আধা হাত জমিনও অন্য ভাইয়ের গ্রাস করে অন্যায়ভাবে জুলমান, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন, 7 জমিনের 7টা স্তর পর্যন্ত তাকে ওই পরিমাণ যতটুকু সে গ্রাস করেছে এই পরিমাণ 7 তবক নিচ পর্যন্ত তার গলায় ঝুলাই দেওয়া হবে। যতদিন পর্যন্ত তার সিরিয়াল না আসবে ততদিন পর্যন্ত কোটি কোটি বছর পর্যন্ত সে এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের ময়দানে। এটা অত্যন্ত গুনাহের কাজ, গর্হিত কাজ, এটা আত্মসাৎ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করে সে আমার উম্মতের মধ্যে পড়ে। আপনি যথার্থ বলেছেন, উত্তরাধিকার সম্পদের মাসআলা আসলে অল্প কথায় এখানে বলা যায় না। এই ক্ষেত্রে যে মূলনীতিটা আমরা আলোচনা করে থাকি এবং আমাদের দর্শক যারা এই বিষয়ে জানতে চান তাদেরকে প্রশ্ন আমরা উত্তর দিয়ে থাকি, তা হলো যে আপনি কোনো কাগজের মধ্যে লিখিত আপনি সমাধান চাবেন এবং সমাধান আপনাকে দেয়া হবে। তবে যেখানে দারুল ইফতা ফতুয়ার চর্চা হয়, ইসলামিক আইনশাস্ত্র নিয়ে যেখানে চর্চা হয়, তার সাথে যোগাযোগ করলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। কারণ এক কথায় এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আসলে ঠিক নয়।